কার কি দিয়ে নুডলস খেতে ভালো লাগে? আমার বাসায় যখনই মাংস আনা হয় তখনই আমি মাংসটা আলাদা করে রেখে দেই নুডলসের জন্য। তো আজকে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে নুডলস। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে ছিল আমার নুডলস থেকে প্যাকেটটা ছিঁড়তেছি। প্যাকেট থেকে আমি এখান থেকে 2টা প্যাকেট নিয়ে নিব। 2 প্যাকেট আজকে নুডলস রান্না করব। তারপর এখানে আমি বসিয়ে দিয়েছি গরম পানি। গরম পানিটা বলক আসলে দিয়ে দেবো আমি নুডলসটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিব। নুডলসটা ভালো করে সিদ্ধ করে দেন হচ্ছে এটাকে ভালো করে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা চতুর্দিকে নরম হয়। এখানে আমি কেটে নিয়েছি গরুর মাংস, টমেটো, দেন হচ্ছে পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আসলে ফ্রাই প্যানে রান্না করলে দেখা যায় কি নুডলসটা লেগে যায়। তো আমি যেই কড়াইতে মাছ ভাজি সেই কড়াইটায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি প্রথমে তেল। তো প্রথমে এখানে আমি এই 2টা নাকিস ভেজে নিব, কারণ হচ্ছে এটা ওপর দিয়ে খেতে ভালো লাগে। তো আমি প্রথমে এটাই ভেজে নিব। বা এটা বরফের ছিল তো তেল ছিটে আইসা মোবাইল টোবাইল সব মানে ভরে গেছে। তারপরে এটাকে আমি আস্তে আস্তে বেজে নিব। আস্তে আস্তে ভাজার পরে তারপরে হচ্ছে এটাকে আমি নামিয়ে তারপরে আমি নুডলসের রেসিপিতে চলে যাব। তো অলরেডি এটা আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে তারপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটাকে আমি প্রথমে দিব, কারণ গরুর মাংসটা একটু শক্ত থাকে। তো তো গরুর মাংসটা প্রথমে আমি ভেজে নিব। তেলটা খুবই তেতে গেছে, তার জন্য হচ্ছে মানে গরুর মাংসতে মানে ধোয়া ধোয়া উঠে গেছে। তো এটাকে আমি ভালো করে প্রথমে ভেজে নিব। তারপরে আমি হালকা একটু লবণ দিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি, দেন হচ্ছে পেঁয়াজ কুচি, যাতে 2টা একসাথেই ভাজা হয়ে যায়। তো এখানে আমি ভেজে নিব হচ্ছে টমেটো পেঁয়াজ। তারপরে ভাজার পরে আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে মাংসটার সাথে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি ভালো করে এগুলো ভাজতেছি আর ভালো করে এগুলো নেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায়। তো এখানে অলরেডি আমার এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব সাইডে হচ্ছে একটা ডিম। তারপরে ডিমটাকে ভালো করে আমি ফেটে দিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিব ডিমটাকে এক সাইডে বয়েল করছি, আরেক সাইডে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব। নুডলসের সাথে যে মশলা থাকে সেই মশলাগুলো আমি উপরে দিয়ে দিব। তো 2টার সাথে 2টা মশলা ছিল, আমি 2টা মশলাই পুরাটা দিয়ে দিব। তো মশলাটা দিয়ে আমি এখানে ডিমটাকে ভালো করে সবগুলোর সাথে মিক্স করে নেব। তো দেখো এখানে আমার ডিম পোসের মতো হয়ে গেছে এটা। তো এটাকে আমি ভালো করে এখন গুঁড়ো করে নিব। তো এখানে আমি কাঠির সাহায্যে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভেঙে দিচ্ছি। তারপরে মশলাটা দিয়ে আমি আর কোনো এক্সট্রা লবণ দিব না। দেন হচ্ছে তোমরা সবাই বলতে পারো কাঁচামরিচ কোথায়, বাট হচ্ছে আজকে কাঁচামরিচ ছিল না বাসায়। তোমার ভাইয়াকে বলতে মনে নেই কাঁচামরিচ আনতে। তো এখানে আমার সিদ্ধ করে রাখা নুডলসটাকে আমি ভালো করে মিক্স করে দিব। ভালো করে মিক্স করে হচ্ছে দেন হচ্ছে এটাকে আমি সবগুলোর সাথে মিশিয়ে নিব। তো মিশানোর পরে এখানে হচ্ছে দেখো কি সুন্দর করে ঝরঝরা নুডলসটা হয়ে গেছে, সবগুলোর সাথে সুন্দর মিশে যাচ্ছে। তারপরে হচ্ছে এখানে আমি একটু ধনিয়া পাতা কেটে দিচ্ছি উপর দিয়ে। তো এখানে ছড়িয়ে দিয়ে আমি হচ্ছে ধনিয়া পাতা কেটে দিচ্ছি। ধনিয়া পাতাটা কেটে দিয়ে হচ্ছে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে নিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। তো অবশ্য কড়াইতে নিচ দিয়ে লাগে নাই, বাট হচ্ছে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে দেখো ফাইনাল লুক এটা।